আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ RafsaNation। আপনাদের সাথে রয়েছে আমি মামুন আহমেদ রাফসান। তো অনেক দিন পর আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটা ভিডিও শেয়ার করতেছি। বর্তমানে যে ভিডিওটি আপনারা দেখতেছেন, তো এই ভিডিওটা হচ্ছে একজন কৃষকের গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। একজন কৃষক এবং একজন মুদির মালের দোকানের আহ, মালিক বলতে পারেন। আসলে এই গল্পটা শোনার পর আপনারা আসলে সত্যতা যে আমাদের মধ্যে কতটুকু টাকা প্রয়োজন বা আমাদের যেমন কর্ম তেমন ফলের যে বিষয়টা, সেটা আমরা অনেকেই আসলে বিশ্বাস করতে চাই না। তো আজকের গল্পটা শোনার পর আপনারা সেইটা বিশ্বাস করতে বাধ্য হবেন। তো প্রথমে আমি আসলে গল্পটা শেয়ার করছি। তো একজন কৃষক ছিল আর একটা মুদির দোকানে লোক ছিল। আমি আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আসলে বলতেছি, তারপর আপনারা শুনেন গল্পটা আসলে কেমন। আপনারা অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, জানাবেন কেমন হয়েছে। এবং যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আগে শুনুন তারপরে আপনারা করবেন। আর যদি আসলে সব দিকেই ভালো লেগে থাকে, গল্পটি সুন্দর এবং সব উপস্থাপন সব কিছু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো অনেক দিন লং টাইম এজ এ ক্রিয়েটর হিসাবে আমি অনেক দিন পর ইউটিউবে একটা ভিডিও শেয়ার করতেছি। আর আহ, আসলে সম্প্রতি আমি আপনাদের সাথে আরও অনেক বেশি ভিডিও শেয়ার করব, তো আমার সাথেই থাকবেন। তো আমি সেই গল্পটা আপনাদের সাথে এখন শেয়ার করি। তো একজন কৃষক ছিল, সে আসলে প্রত্যেক দিন 1 কেজি পানি বিক্রি করে সে তার পরিবারের জন্য এবং সে তার ছেলে মেয়ের জন্য 1 কেজি রুটি কিনে নিয়ে যেত তার বাসায় তাদেরকে খাওয়ার জন্য। তো আমি আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আর একটু গুছিয়ে বলি। একজন কৃষক ছিল, সে দিনমজুর, সে 1 কেজি পানি বিক্রি করে প্রত্যেক দিন 1 কেজি রুটি কিনে নিয়ে যেত। তো তিনি আসলে যে বাজারে পানি বিক্রি করতেন, সেই বাজারে একজন লোকের সাথে তার অনেক ভালো সম্পর্ক হয়ে যায় এবং তার সাথে সে অনেক দিন যাবৎ ব্যবসা করেন। সেই সূত্রে যে মুদির মালের দোকানদার এবং যে কৃষক, তারা দুজনেই একজন আরেকজনের কাছ থেকে যে মালটুকু নেয়, তারা কেউই আসলে পরিমাপ বা পরিমাপক যন্ত্রের মাধ্যমে মেপে তারা নেয় না। তো হঠাৎ একদিন কি হইল, মুদির মালের দোকান অসুস্থ হয়ে গেল এবং সে তার দোকানে একজন নতুন কর্মচারী যোগ দিল। তো যখন নতুন কর্মচারী যোগ দিল, পরবর্তী দিন যখন কৃষক 1 কেজি পানি নিয়ে আসলো বিক্রি করার জন্য সেই দোকানে, তখন কর্মচারী তো অবশ্যই তার কাছ থেকে পানিটা নিবে এবং পরিমাপ করবে। সে তো আর তার সাথে এত ভালো সম্পর্ক না যে দোকানের মালিকের মতো। যখন সেই কর্মচারী সেই কৃষক ভাইয়ের কাছ থেকে বা সেই কৃষকের কাছ থেকে সেই পানিটা নিলেন এবং সেইখানে পরিমাপ করে দেখলেন 1 কেজি থেকে 100 গ্রাম কম পানি রয়েছে সেইখানে। তো তখন তিনি কৃষককে বললেন, কৃষক আঙ্কেল বা যাই বলেন, যে এখানে 100 গ্রাম পানি তো কম রয়েছে। তো তখন কৃষক আসলে কিছু বললেন না, তিনি আসলে তার বাসায় চলে গেলেন। সেদিন তিনি কোনো রুটি নেন নাই, যেহেতু পানি কম হয়েছে রুটি নেন নাই, পানি রেখে তিনি বাসায় চলে গেলেন। তারপর সেই বিষয়টা এখানে যে 100 গ্রাম পানি কম হয়েছে, সেই বিষয়টা সেই দোকানের যে কর্মচারী, সেই কর্মচারী তার মালিককে জানায় এবং মালিক অনেক বেশি রাগান্বিত অবস্থায় পরবর্তী দিন যখন কৃষক আবার পানি নিয়ে আসে, তখন কৃষককে অনেক বকাঝকা করলো এবং তাকে অনেক ধমক দিল। তখন সে কী করলো, যে মালিক সেই বাজারের যে সভাপতি ছিল, সেক্রেটারি ছিল, যারা ছিল, সালিশ ডাকলো এবং সালিশ বসলো। তো সালিশ বসার পর যারা বিচারক ছিলেন বা যারা সালিশে এসেছিলেন, তারা আসলে কৃষকের কাছে জানতে চাইলো যে আসলে কৃষকে এটার কারণ কি, কৃষক কেন তাকে 100 গ্রাম পানি প্রত্যেক দিন কম দিচ্ছিল। তখন কৃষক তাদেরকে বলল, হুজুর, যারা সভাপতি বা যারা সালিশ করছিলেন, তখন কৃষক তাদেরকে বলল, হুজুর, আমি কোনো চুর নই, আমি একজন সাধারণ দিনমজুর। আমি প্রত্যেক দিন 1 কেজি পানি এই মালিকের কাছে আমি বিক্রি করি এবং তার কাছ থেকে 1 কেজি রুটি নিয়ে যাই। তো আমার বাসায় কোনো পরিমাপ করার যন্ত্র নেই বা কোনো পরিমাপের পাল্লা নেই, তাই আমি সেটা মাপতে পারি না। কিন্তু তিনি আমাকে যে রুটিটা দেন প্রত্যেক দিন, সেই রুটির মাপ অনুযায়ী আমি পানিটা নিয়ে আসি। তো সেইখানে বিচারকটা ভালোভাবে সেটা যাচাই করলেন এবং তল্লাশি করে দেখলেন সেটা সত্য এবং কৃষক যা বলেছে তা সঠিক। এর মানে হচ্ছে প্রত্যেক দিন কৃষককে, যে দোকান মালিক, মুদির দোকান মালিক, প্রত্যেক দিন কৃষককে 100 গ্রাম করে রুটি কম দিতেন, তাই তিনি 100 গ্রাম করে পানিও কম পেতেন। তো এটা থেকে আমরা আসলে কী শিখলাম?